বর্তমান যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আমি মনে করি ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতিটা হওয়া উচিত। আমাদের দেশের জনগণের মনের ভাষাটাই প্রকাশ হওয়া উচিত। দেখেন, আমাদের পররাষ্ট্রনীতির একটা মূল কথা বলা হয় যে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। তো প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে কেউ যদি বৈরিতা করে, তার সাথে আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কতটুকু করবেন? আমরা তো ভারতের সাথে সবসময় চেষ্টা করেছি যে পানির ন্যায্য সেটা যাতে আমরা পাই। আমরা সবসময় চেষ্টা করেছি এখানে যাতে সাম্প্রদায়িক দাঙ্গাটা না হয়, সাম্প্রদায়িক সমস্যাটা যাতে না হয়। দেখেন, এই যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে, মানে একটা উগ্র একটা পরিস্থিতির মধ্যে একজন আইনজীবী নৃশংসভাবে খুন হয়েছে। এটাতে কিন্তু একটা বড় ধরনের দাঙ্গা বেঁধে যেতে পারতো। দেখা গেছে যে বাংলাদেশের মানুষরা একদম প্রত্যেকটা অঞ্চলে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবাই একটা সহনশীলতার পরিবেশ রক্ষা করার চেষ্টা করেছে। আমাদের এখানে যখনই ভারতে এক ধরনের উগ্র পরিস্থিতি তৈরি হয়, এখানে আমাদের এখানে দেখা গেছে যে আলেম ওলামারা পর্যন্ত গিয়ে আপনার মন্দির পাহারা দিয়েছে। সেই জায়গার ক্ষেত্রে আমি দেখেছি যে বাংলাদেশের মানুষের মধ্যে এই চিন্তাটা আছে যে না, আমরা কখনো ভারতের সাথে কোনো দাঙ্গাময় পরিস্থিতি বা এই ধরনের আমরা জায়গায় জড়াবো না। কিন্তু আমরাও তো মানুষ, আমাদের তো একটা অধিকার আছে। আমরা তো প্রতিবেশী সুলভ আচরণটাকে আমরা প্রত্যাশা করবো। আমরা তো এখানে কোনো বিগ বস বা বিগ ব্রাদার সুলভ আচরণ প্রত্যাশা করবো না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, অবশ্যই এটাকে আমরা সবসময় চিরদিন স্মরণ রাখবো। কিন্তু তারা যে আমাদের সীমান্তের লোক মারছে, তারা যে বারবার বন্যার পানির অন্যায্য আচরণ করে করে আমাদের এখানে বন্যার সৃষ্টি করছে, তাদের সাথে যে আমাদের বাণিজ্যিক অসম চুক্তি, এই কথাগুলো তো আমাদেরকে বলতে হবে। এবং আমাদের এখানে যে তারা একটা নেপোটিজম করছে, বাংলাদেশের সাথে বন্ধুত্ব না, আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব। এবং সেই আওয়ামী লীগ যদি গণহত্যাকারী হয়, সে আওয়ামী লীগ যদি লুটপাটকারী হয়, সে আওয়ামী লীগ যদি ভোট চোরও হয়, তাহলেও তাকে সমর্থন দিতে হবে। এটা কি ভারতের গণতান্ত্রিক মানবিক আচরণ হতে পারে? সুতরাং এই জায়গাটা থেকে আমরা দেখছি যে ভারত আমাদের সাথে রাষ্ট্র হিসেবে আমরা চাই না, কিন্তু তাদের যে সরকার আমাদের সাথে বৈরী আচরণ করছে, সেখানে যদি তাদের রাষ্ট্রের জনগণ এটাকে সমর্থন দেয়, তাহলে তো আমরা এটা তাদের রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরে নেব। সেই জায়গা থেকে আমরা বলবো যে বাংলাদেশের মানুষের একটা ন্যায্য জায়গা থেকে, বাংলাদেশের দেখেন, বাংলাদেশের অনেক বিবেকবান হিন্দুরা পর্যন্ত ভারতের এই আচরণে ক্ষুব্ধ। আর একেবারে টোটাল মুসলিম কমিউনিটির মধ্যে একটা রাইট টু লেফট একটা ঐক্য তৈরি হয়েছে, যারা মনে করে যে ভারতের এই সাম্প্রদায়িক নীতিটা পরিহার হওয়া দরকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে আমি মনে করি যৌক্তিক জবাব তারা দিয়েছে, যেটা অতীতে কখনো আমাদের সরকারের কাছ থেকে আমরা দেখিনি, আওয়ামী লীগ সরকারের কাছ থেকে আমরা দেখিনি। ইভেন অনেক রাজনৈতিক সরকারের কাছ থেকে আমরা এই ধরনের প্রতিবাদ বা স্ট্রং ভয়েস আমরা দেখিনি। আমরা মনে করি যে এই পরিস্থিতিতে এই যে ভারতের পতাকা পোড়ানো হচ্ছে, ভারতে উগ্র কথাবার্তা বলা হচ্ছে, আমাদের মানে চট্টগ্রাম দখল করা হবে, রংপুর দখল করা হবে, কুমিল্লা দখল করা হবে, হুমকি দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়ে আমি মনে করি ভারতীয় রাষ্ট্রদূতকে, ভারতীয় হাই কমিশনারকে ডেকে এনে আমি মনে করি আমাদের প্রতিবাদটা স্ট্রংলি জানানো দরকার।